নিউ জার্সির উপকূলে প্রায় 90 ফুট গভীর পানির নিচে 1985 সালে যখন ডুবুরি এবং অনুসন্ধানকারী বেরি মেল এবং তার দল গভীর সমুদ্রের নিচে অনুসন্ধান চালাচ্ছিলেন, তারা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন যে দুটি প্রাচীন বাষ্পীয় লোকোমোটিভ ট্রেন পাশাপাশি পড়ে রয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো এগুলো প্রায় অবিকৃত অবস্থায় সংরক্ষিত রয়েছে। গবেষকরা অনুমান করেন এই দুটি ট্রেন 1850 সালের দিকে নির্মিত হয়েছিল এবং সেই সময়কার দুর্লভ প্ল্যানেট টি ক্লাস 222T বাষ্পীয় লোকোমোটিভ ছিল। এটি ছিল তুলনামূলক ছোট ও হালকা ট্রেন যা মূলত নির্মাণ ও পরিবহনের জন্য ব্যবহৃত হতো। তবে অবাক করা বিষয় হলো এই ট্রেনগুলো কখনো রেল লাইনে চলেনি। তাহলে কিভাবে এই ট্রেন দুটি সমুদ্রের গভীরে পৌঁছালো? এটি নিয়ে কয়েকটি তত্ত্ব রয়েছে। এক নম্বর তত্ত্ব হচ্ছে জাহাজ দুর্ঘটনার তত্ত্ব। অনেক গবেষক মনে করেন এই দুটি ট্রেন একটি বড় কার্গো জাহাজে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কোনো অজানা কারণে জাহাজটি ঝড়ে পড়ে যায় বা ভারসাম্য হারিয়ে ট্রেনগুলো সমুদ্রে ফেলে দেয়। এটি 1850-এর দশকের সময়কার একটি সম্ভাব্য ঘটনা হতে পারে, কারণ সে সময় ট্রেন পরিবহনের জন্য জাহাজই ছিল একমাত্র মাধ্যম। আর দ্বিতীয় তত্ত্ব হচ্ছে ঝড়ের প্রভাব। কিছু গবেষণা বলছে 1854 সালে নিউ জার্সি উপকূলে একটি বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল যা বড় জাহাজ ধ্বংস করে দেয়। ধারণা করা হয় পুরো জাহাজে থাকা অবস্থায় ট্রেনগুলো ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যায় এবং তারপর ধীরে ধীরে তলদেশে বসে যায়। আর শেষ তত্ত্বটা হচ্ছে পরীক্ষামূলক প্রকল্প। কিছু বিশেষজ্ঞের মতে এই ট্রেনগুলো আসলে কোনো পরীক্ষামূলক প্রকল্পের অংশ ছিল। সে সময় নতুন প্রযুক্তির পরীক্ষা চালানোর জন্য অনেক সরকারি প্রকল্প গোপনে পরিচালিত হতো, যদিও এই তত্ত্বের পক্ষে শক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে দীর্ঘ 170 বছর পরেও ট্রেন দুটি পানির নিচে অবিকৃত অবস্থায় রয়েছে। এটি সম্ভব হয়েছে সমুদ্রের তলদেশে অক্সিজেনের অভাবের কারণে। যাই হোক, গবেষকরা ট্রেনগুলো প্রকৃত মালিক কে ছিলেন, কোথা থেকে সেগুলো আনা হচ্ছিল, কিভাবে এগুলো সমুদ্রে তলিয়ে গেল সেই বিষয়ে নিশ্চিত হতে পারেননি। তবে এই রহস্যময় ট্রেনগুলো সন্ধান পাওয়ার পর এটি ধীরে ধীরে ইতিহাসপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় ডুবুরিদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। বহু পর্যটক এবং গবেষক এখানে আসেন এই ট্রেনগুলোর রহস্য উন্মোচনের আশায়।